জব অনের এমএস ওয়ার্ড। এখন আমরা কি দেখবো, প্রিন্ট কীভাবে করা যায়, খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। কীভাবে প্রিন্ট করবেন চলুন দেখি। প্রিন্ট করার জন্য আমার দুইটাভাবে প্রিন্ট। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। শিক্ষাদি একাডেমি সবাইকে স্বাগতম। আমরা আগের দুইটা পার্ট শেষ করছি, যে জব ট্যুর, গ্রাফিক ডিজাইন ফর ফ্রিল্যান্সিং লেভেল 3 জব ট্যুর। আমরা বেসিক কাজগুলো শেষ করছি, এটা ইলাস্ট্রেটরের টুলস পরিচিত। আমরা আজ থেকে শুরু করব আমাদের ক্লাস 1। এটা হচ্ছে আমাদের জব অনের এমএস ওয়ার্ড। এখন আমরা কি দেখবো আজকে, আমি জব অনটা এক ভিডিওতে শেষ করে দেবো, ইজিলি বুঝাবো যাতে আপনি ইজিলি বুঝতে পারেন অ্যান্ড কীভাবে কাজগুলো করতে হয় বুঝতে অনেক নতুন জিনিস শিখবেন। যারা পারেন তাদের জন্য এই ভিডিওটা রিকমেন্ডেশন থাকবে। সো এখানে ওয়ার্ডের বেসিক, হোম ট্যাব, ইংলিশ টাইপ, ইনসার্ট ট্যাব যেগুলো মোটামুটি লাগবে, আমি এইখান থেকে এই পর্যন্ত শেষ করব। আমি একটু হাইলাইট করে দিই এখানে, যে আমি মোটামুটি এই পর্যন্ত শেষ করে দেবো। এই যে সরি, এটা দিয়ে দেই, ঠিক আছে, এই পর্যন্ত আজকে শেষ করে দেবো। তা চলুন শুরু করা যাক। সো আমি এখানে আমার একটা শিট রয়েছে, আমি শিট দেখে করাবো, ঠিক আছে। এনে প্রায় 70টার মতো মোটামুটি কাজ আছে, চলেন আমরা একটু দেখি এইগুলো। ফার্স্ট আছে কীভাবে এমএস ওয়ার্ডে প্রবেশ করবেন। সো এমএস ওয়ার্ডে প্রবেশ করতে আমরা সবাই পারি, যারা পারি না তাদের জন্য আমি আরেকবার দেখাই দিচ্ছি। এখানে আসবেন, এই যে সার্চ বার, এখান থেকে লিখবেন এমএস ওয়ার্ড, এই যে WORD ওয়ার্ড, অথবা আপনি শুধু জাস্ট WORD ওয়ার্ড লিখতে পারেন, তাহলে আপনার ওপেন হয়ে যাবে। এর চলে আসবে, পর কি ডাবল ক্লিক করে ওপেন করে নেবেন, ঠিক আছে। সো আমি ওই যে ওপেন করে নিয়েছি। প্রথমটার কাজ হচ্ছে শেষ, এটাই বলা হয়েছে, প্রথমটা শুনতে হবে। এরপর হচ্ছে এমএস ওয়ার্ডে স্ক্রিন পরিষ্কার। এখন স্ক্রিন পরিষ্কার বলতে কি বুঝি, আপনি যে কিছু লেখলেন, এ লেখার পরে যে মুছে ফেললেন, এটাই হচ্ছে স্ক্রিন পরিষ্কার। সিম্পল একটা জিনিস, যে কোনো কিছু লেখার পরে আমরা মুছে ফেললেই ওইটাকেই বলা হয় স্ক্রিন পরিষ্কার। আচ্ছা, এরপরে আছে কি, চলুন দেখে ফেলি। এরপর আমাদের 2 নম্বরটা শেষ, আমি প্রতিটা হাইলাইট করে যাব, ঠিক আছে। এবার আমাদের 3 নম্বরে আছে কি, 3 নম্বর আছে এমএস ওয়ার্ডে নতুন করে পেজ নেওয়া যায়। এটা দুইটাভাবে নতুন করে পেজ নেওয়া যায়। একটা হচ্ছে আপনি ফাইলে যাবেন, ফাইল থেকে নিউ যাবেন, এই যে নিউতে যাবেন, নিউর পর দেখবেন এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, এখানে একটা ক্লিক করবেন, তাহলে আপনার নতুন করে একটা পেজ তৈরি হয়ে যাবে। আর সেকেন্ড অপশন যেটা হচ্ছে, এটা হচ্ছে কিবোর্ড শর্টকাট। এটা হচ্ছে কিবোর্ড থেকে Ctrl+N চাপ দেন, যদি কিবোর্ড চেপে ধরে কন্ট্রোল চেপে ধরে যদি এন চাপ দেন, তাহলেই নতুন পেজ। এখন কীভাবে বুঝবেন নতুন পেজ আসছে, এই দেখেন এইখানে আমার লেখা আছে ডকুমেন্ট 3। আপনার যখন ওপেন করবেন তখন লেখা থাকবে ডকুমেন্ট অন। আমি যেহেতু 3টা নিচে দেখেন, এই যে আমাদের যে ডকুমেন্ট অন, ডকুমেন্ট 2, ডকুমেন্ট 3, ডকুমেন্ট 4, তাহলে এইটা কাউন্ট করো না, কেন যেহেতু আমার এইখান থেকে শুরু করছি, এই জন্য এটা কাউন্ট করে না, আগে থেকে আমার ওপেন ছিল এই জন্য, ঠিক আছে। সো আমরা এটাও ক্লিয়ার হয়ে গেলাম। এরপরে আমাদের আছে কি 4 নম্বরে, চলেন 4 নম্বরে আছে কীভাবে স্ক্রিন থেকে এটা দুইটাভাবে বের হওয়া যায় মূলত। একটা হচ্ছে আপনি এই যে নর্মালি এখান থেকে কেটে দিতে পারেন, এই যে ক্লোজ, এই যে এক্সিট, এটা এই যে ক্লোজ, অথবা আপনি এই যে এখান থেকে যদি আমি ক্লোজে ক্লিক করি, যে এখান থেকে ডোন্ট সেভ, এই দুইটাভাবে আমি এই যে ক্লোজ করে দিলাম, এটা আমি ক্লোজ করে দিলাম, এই যে আমি একদম বেরোয় গেলাম। বুঝাইতে পারছি? এখন আমি আবার ওপেন করে নিলাম, যে ওয়ার্ড লিখলাম, এই যে আমি ওপেন করে, আমি এই যে এটা ওপেন করব, দিলাম ওপেন করে। সো এটা আমি অলরেডি সেটা সেভ করি নাই, এই জন্য আমি এই পর্যন্ত আমাদের দেখানো শেষ। কীভাবে আমরা বের হবো এটা থেকে। সো আমরা বের হইলাম, এরপরে কী হবে, কার্সর স্থানান্তর করা। সাধারণত অ্যারো কি দ্বারা কার্সর স্থানান্তর করা যায়। এখন অ্যারো কি, যে হোম ট্যাব, ইনসার্ট ট্যাব, এগুলা কি, চলেন একটু দেখি। যে কার্সর স্থানান্তর বলতে আমরা কি বুঝেন, কার্সর বলে কোনটাকে, যেটাই দেখেন যে আমার লাফাইতেছে, সেকেন্ডে আসতেছে যাচ্ছে, এইটাকেই বলা হয় কার্সর। এখন এইটা যদি আমি এই যে এক জায়গা থেকে আরেক জায়গায় যে ক্লিক করতেছি, এটাকেই বলা হয় স্থানান্তর, যে এক জায়গা থেকে আরেক জায়গা নেওয়া, ঠিক আছে। এবার হচ্ছে যে হোম ট্যাব বা ইনসার্ট ট্যাব কি, এগুলো আমি চলেন আমি একটু জাস্ট এখান থেকে এতটুকু কপি করলাম, আমরা পরের পেজে যাই, হ্যাঁ, একটু বোঝানোর জন্য। এই যে এখানে আসলাম, এখন হোম ট্যাব, ইনসার্ট ট্যাব কই পাবেন, এই দেখেন আমি এখানে যদি অনলাইন কিবোর্ডটা আনি সবার বোঝার ক্ষেত্রে, এই যে অনলাইন কিবোর্ডটা এইখান থেকে আনি,
এখানে এই দেখেন যে এই যে হোম ট্যাব, হোম আর ইন্ড আমরা কিন্তু এখানে পেয়েছি যে হোম অ্যান্ড ইন্ড। এই যে এখানে দেখেন যে এখানে আমাদের আছে যে হোম ট্যাব অ্যান্ড হোম বাটন বা ইন বাটন। এই যে এটা কন্ট্রোল ইন বাটন দিলে কী হয়, কোনটা দিলে কী হয় চলুন দেখি আমরা এখন। প্রথমে আছে আমাদের কি করছে যে ইন বাটনে চাপ দিলে কি হবে, এই দেখেন আমি মনে করেন যে এইটার প্রথমে আছে যে ফার্স্টে। এখন আমি কিবোর্ড থেকে ওই যেমন যেটা দেখাইলাম ইন বাটন চাপ দিলাম। ইন বাটন চাপ দিলে কী হবে, আপনার একটা লাইনে জাস্ট আপনার অনেক লাইন এখানে থাকতে পারে, এখানে আপনার অনেক লাইন থাকতে পারে, জাস্ট একটা লাইনের দেখেন আমার অনেক লাইন আছে, কিন্তু এখানে আমি যদি ইন বাটনে ক্লিক করি আমার জাস্ট একটা লাইনের লাস্টে চলে যাচ্ছে। ঠিক আছে, আবার যদি যে হোমে ক্লিক করি দেখেন আমাদের পরেরটা কি বলছে এখানে, যে হোম বাটনে ক্লিক করি কার্সার প্রথমে চলে আসবে। চলুন দেখি প্রথমে আসে কি না। তাই আমি এখান থেকে হোম ট্যাবে ক্লিক করি, আমার কার্সারটা কিন্তু এই যে হোম ট্যাবে ক্লিক করলাম, আমার এটা অনেক কাজ করতেছে না মেবি। আচ্ছা আমার এই হোম ট্যাবটা একটু প্রবলেম আছে, এটা এই যে আসছে, ঠিক আছে এই যে চলে আসলে জন্য একটু প্রবলেমের জন্য আসে না আগে। তো এরপরে আছে কি আমাদের, আমি যদি কন্ট্রোল ইন বাটন চাপ দেই তাহলে আপনার যত লেখা থাকবে, আপনার 10 পেজ থাক, 50 পেজ থাক, 60 পেজ থাক, সব পেজের লাস্টে চলে আসবে এটা, ঠিক আছে একদম লাস্টে চলে আসবে। সো এটা গেল। আবার যদি আমি কিবোর্ড থেকে কন্ট্রোল হোম বাটনে চাপ দিই আমার যত পেজ থাকবে সব পেজের প্রথমে চলে আসবে। এখন দেখেন কীভাবে এটা আসে কিনা, আমি একটু কয়টা পেজ নেই, ঠিক আছে এখন কয়টা পেজ নিচে কীভাবে বুঝবেন, এই যে দেখেন এই যে কর্নারের লেফটের নিচে দেখেন আমার 4টা পেজ আছে, ওয়ার্ড আছে 84টা। তো আমি আমার 4 নম্বর পেজে আছে, আমি চাচ্ছি এখন 1 নম্বর পেজে যাব। তো আমি কন্ট্রোল হোম বাটনে চাপ দিলাম, এই দেখেন আমি একদম এই দেখেন যে 1x4 আমি 4 নম্বর, আবার আমি 4 নম্বরে যাইতে চাই কন্ট্রোল ইন বাটন 4 নম্বরে চলে যাবো। আশা করি আমি বুঝাইতে পারছি আপনাদের ক্লিয়ারলি। তো এরপরে আছে কি আমাদের, চলুন আমাদের এটা শেষ, ঠিক আছে আমাদের পুরোপুরি এটা ক্লিয়ার। আচ্ছা এরপর আছে কি 6 নম্বর আছে কি, কীভাবে লেখাকে, এটাকে আমরা ধরলাম কীভাবে লেখাকে ব্লক করা যায়। এখন ব্লক বলতে বা সিলেক্ট বলতে কি বোঝায়, সিলেক্ট বলতে আমরা সবাই জানি ওইটাকেই ব্লকটাই বলা হয় সিলেক্ট। যে আপনি কোনো কিছু সিলেক্ট, যদি আপনি কার্সর এখানে ক্লিক করলেন মাউসের লেফটে চেপে ধরে আপনি যদি টান দেন আবার পুরোটা সিলেক্ট হয়ে যাবে বা ব্লক হয়ে যাবে, যেটাই বলেন। এরপর আপনি চাইবেন এতটুকু আপনার ইচ্ছা মতো আপনি এই যে চেপে চেপে ধরে ব্লক করতে পারবেন। আবার আপনি চাইলে যে শিফট চেপে ধরে যদি আপনি রাইটের অ্যারো ক্লিক করেন এই যে আপনার সিলেক্ট হবে, আবার লেফটের অ্যারো করলে সিলেক্ট হবে, আবার ডাউনের অ্যারো ক্লিক সিলেক্ট হবে, আবার আপের অ্যারো করলেও সিলেক্ট হবে, ঠিক আছে এই অ্যারো বলে কোনটাকে, এই যে অ্যারো কি হচ্ছে যে এখানে দেখেন যে আমি অনলাইন কিবোর্ড ওপেন করি, এই যে এই 4টাকে বলা হয় অ্যারো কি। বুঝাইতে পারছি 4টা আপনি যেদিকে দিবেন এটাই দেখেন, আমি যদি এটা দেই এই যেদিকে দেবো সেদিকে আমার এটা সিলেক্ট হবে, বুঝাইতে পারছি এটাকে বলা হয় ব্লক বা সিলেক্ট। এরপরে আমাদের কীভাবে লেখাকে ব্লক উঠানো যায়, ওই সেমভাবেই আরেকটা হচ্ছে আপনি যে সিলেক্ট করলেন বা সিলেক্ট উঠানোর জন্য যে বাইরে মনে করেন সিলেক্ট করেন বাইরে ক্লিক করলে উঠে যাবে, ঠিক আছে এটাই। তারপরে আমাদের আছে কি এরপরে, আচ্ছা এরপর আছে কীভাবে আমরা লেখাকে ব্লক করতে পারি, এটা তো আমরা দেখালাম এটাকে ব্লক উঠানো যায় কীভাবে, এটা দেখালাম কন্ট্রোল এ মানে একবারে, এনে বলছে যে সম্পূর্ণ লেখা কীভাবে একবারে ব্লক করে দিয়ে। দেখেন আমার এই লেখা কোনো সিলেক্ট নাই, আমি যদি কন্ট্রোল এ চাপ দিই কিবোর্ড থেকে আমার যত লেখা থাকবে সব লেখা সিলেক্ট হয়ে যাবে। আবার আমি কন্ট্রোল এ চাপ দিই যদি বাইরে ক্লিক করি আমার লেখাটা এখান থেকে আবার ব্লক উঠে যাবে, এটাই বলছে, ঠিক আছে। সো এটা ক্লিয়ার। এরপরে কীভাবে নির্দিষ্ট পরিমাণ লেখা মুছা যায় বা এটা আমি দেখাইলাম যে ডিলেট চাপ দিলে মনে করেন আমি এখান থেকে নির্দিষ্ট লেখা মুছবো, সেখানে আমি এটাকে সিলেক্ট করে জাস্ট আমি ডিলেট অথবা ব্যাক স্পেস চাপ দিলে এটা মুছে যাবে। এই যে এখন দিলাম ডিলেট, এবার দিলাম ব্যাক স্পেস, এই যে মুছে যাবে। আপনি যেটাই ভালো ইজি মনে হয় আপনি সেটা ইউজ করতে পারেন। সো আমাদের এটা গেল। এরপর কীভাবে কপি করা যায়, কপি আমরা 2-3 ভাবে কপি করতে পারি। চলুন কপি কীভাবে করবেন, এখন মনে করেন কপি আমরা কেন করি এটা জানা দরকার আগে। কপি আমরা তখনই করি যখন আমার একটা সেম লেখা একাধিকবার লাগবে, আপনার বারে বারে লাগতে, সেক্ষেত্রে লেখাটা আমার টাইম নষ্ট হবে, সেক্ষেত্রে আমরা কপি করি। সো মনে করেন এই লেখাটা আমার আরও 5 বার লাগবে, সেক্ষেত্রে আমি কী করবো, ফার্স্ট টাইম এটাকে সিলেক্ট করব। এটাকে আমি বলছি 2-3 ভাবে করতে পারি, আমি 2টা ওয়ে দেখাবো যেগুলো আমরা রেগুলার ইউজ করি। তো একটা হচ্ছে মাউসের রাইটে ক্লিক করে এই দেখবেন যে এইখানে অনেকগুলো অপশন আছে, এগুলো দেখবেন যে কপি লেখা আছে, তো আমি এটা ক্লিক করি, আমার লেখাটা কপি হয়ে গেছে। এখন আমার কোথায় রাখবো, আমি চাচ্ছি যে এইখানে, এই যে মাউস ক্লিক করলাম এইখানে আমার দরকার, তো আমি
রাইটে ক্লিক করে দেখবেন যে এই যখন পেস্ট অপশনটা আছে আপনি এইখান থেকে যদি পেস্ট করেন এটা এখানে চলে আসবে। সো সেকেন্ড অপশনটা কি, সেখানে হচ্ছে কিবোর্ড দিয়ে আমরা করতে পারি। আমরা ফার্স্টে সিলেক্ট করলাম, এরপরে এই দুইটা সিলেক্ট করলাম, এরপরে কিবোর্ড থেকে কন্ট্রোল সি বাটনে ক্লিক করবেন, কপি হয়ে গেল। এরপর আপনি এইখানে ক্লিক করেন, আমি কন্ট্রোল ভি চাপ দেন, ভি, তারপরে আমাদের এটা পেস্ট হয়ে যাবে। আশা করি আমি বুঝাইতে পারছি কপি কিভাবে করব। তো এটাও শেষ। এরপরে আছে কি, কীভাবে আমরা স্থানান্তর করবো, কীভাবে লেখাকে স্থানান্তর করবো, লেখাকে এক জায়গা থেকে কীভাবে লেখাটা আরেক জায়গায় নেবেন। এখন এটা আমরা কখন করি, যখন আমাদের মনে হয় যে এই লেখাগুলা এই পেজে না, আমার এটা সেকেন্ড পেজে সব লেখাগুলাই লাগবে, সেক্ষেত্রে আমরা কি করি, এটাও দুইটা ওয়েতে করা যায়। ফার্স্টে আমি সিলেক্ট করলাম, এরপর মাউসের রাইটে ক্লিক করলাম, আমরা কাট করতে পারি, যেটা কিছুতে আমরা কি করি কেটে ফেলি, সো আমরা কাট করতে পারি। এরপর আমার লাগবে কোথায়, এই যে সেকেন্ড পেজে এসে, এই দেখেন আমি কিন্তু 2 নম্বর পেজ আছে, এখানে এসে আমি রাইটে ক্লিক করি, এই যে পেস্ট করে দিলাম। তাহলে দেখবেন যে এই লেখাটা আমার স্থানান্তর হয়ে মানে এক জায়গা থেকে নিয়ে আমি আরেক জায়গায় দিয়ে দিলাম। এখন আমি তো আবার আরেক জায়গায় নিয়ে পাচ্ছি, এটা আরেকটা ওয়ে আছে। সবগুলো সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল এক্স বাটন চাপ দিলে এটা কাট হয়ে যাবে। এখন আমার লাগবে কোথায়, ফার্স্ট পেজ আমি ক্লিক করলাম, পেস্টের সময় কন্ট্রোল ভি। পেস্টের ক্ষেত্রে দুইটাই সেম, কপি করলেও পেস্ট সেম, কাট করলেও পেস্ট সেম, একই বাটন চাপ দিতে হবে। জাস্ট কপি আর কাটের ক্ষেত্রে সিস্টেমটা দুইটা বাটন চাপ দিতে হবে। আশা করি বুঝাইতে পারছি। সো এটাও আমাদের শেষ। আচ্ছা, এরপর আসলে কীভাবে বোল্ড করা যায়, আমরা কোনো লেখা কীভাবে বোল্ড করতে পারি, যে কোনো লেখা, চলুন আমরা এটা দেখি কীভাবে বোল্ড করব। সো কোনো লেখা বোল্ড করার জন্য আমরা কীভাবে করতে পারি, ফার্স্টে আমাদের সিলেক্ট করতে হবে যে লেখাটা আমি বোল্ড করতে চাই বা বোল্ড করতে চাই, সরি, ফার্স্টে ওইটাকে আমার সিলেক্ট করতে হবে, করলাম। এরপরে আমি দুইটা ওয়েতে করতে পারি এটাও। এই যে এখানে দেখবেন যে বি বাটন একটা আছে, আমি কিন্তু হোম ট্যাবে আসি, হোম ট্যাবের বি বাটনে যদি আমি ক্লিক করেন এখান থেকে এটা আমার বোল্ড হয়ে যাবে একটু। আবার যদি আমি বোল্ড উঠাতে চাই এখানে ক্লিক করলে উঠে যাবে। আমরা আর একটা ওয়েতে করতে পারি, সেটা হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল বি চাপ দিলে বোল্ড হবে, আবার কন্ট্রোল বি চাপ দিলে বোল্ড উঠে যাবে। আশা করি এটা ক্লিয়ার। তো এটাই উঠাবো কীভাবে সেটা বলছে, আমি বিস্তারিত বলতেছি না, জাস্ট অনেক কিছু বলছে, শর্টকাট বলছে, এটা আমি দেখাইতেছি। এরপর থেকে কীভাবে আন্ডারলাইন দিবেন, তো চলুন কীভাবে আন্ডারলাইন দেওয়া যায় আমরা দেখি। তো আন্ডারলাইন দেওয়া যায়, এখন মনে করেন যে আমি এই কার্সর যেটা আছে এটাকে আমি শুধু আন্ডারলাইন দেবো। তো ফার্স্টে এটাকেও দুইটাভাবে দেওয়া যায়। সিলেক্ট করলাম, এই যে এখানে দেখবেন যে ইউ লেখা আছে, আমি যদি ইউতে ক্লিক করি এই যে আমার একটা আন্ডারলাইন হবে। আবার যদি আমি ইউতে ক্লিক করি আন্ডারলাইন চলে যাবে। আর একটা ওয়ে আছে, কিবোর্ড থেকে যদি আমি কন্ট্রোল ইউ চাপ দেই আমার এই যে আন্ডারলাইন হবে, আবার যদি আমি কন্ট্রোল ইউ চাপ দেই আমার এটা উঠে যাবে। তো এরপরে আছে আমাদের কি, আমরা আরও কিছু করতে পারি। এই যে এখানে যেটা ডাউন অপশন আছে, আমি তো এখানে যান আন্ডারলাইন আরও কিছু ভেরিয়েন্টেশন আছে, আপনার এগুলো চাইলে ইউজ করতে পারেন। অ্যান্ড চাইলে আপনি কালারও ইউজ করতে পারেন, এখান থেকে আন্ডারলাইনের যে কোনো কালার আপনি দিলে সেই কালারটা যে হয়ে যাবে। সো না লাগলে কী করবেন, এই যে এখান থেকে উঠাই দেবেন জাস্ট। সো চলুন আমরা পরেরটা দেখি, ঠিক আছে। কীভাবে ইটালি করে, কীভাবে লেখাকে ইটালি বলতে লেখাকে ভাগা করবেন কীভাবে, যে কোনো লেখা আমরা ভাগা করতে চাইলে এটাও দুইটা অপশন। মনে করেন আমি এই পয়েন্টে এই লেখাটা ভাগা করবো, তো এটাকে সিলেক্ট করলাম। এই দেখবেন যে এখানে আই আছে, আইতে হচ্ছে ইটালি, এটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল আই। তো আমি এটা দিলে যে বাঁকা হবে, এটা দিলে আবার উঠে যাবে। আর কিবোর্ডটা হচ্ছে শর্টকাট হচ্ছে আমরা এটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল আই বাটনে চাপ দিলেই হালকা একটু বাঁকা হয়ে যাবে বা ইটালি হয়ে যাবে। আবার যদি আইতে ক্লিক করি আবার এটা সোজা হয়ে যাবে, মানে ডিফল্ট চলে আসবে। ওকে, তো এটা আমরা বুঝাইতে পেরেছি। এরপরে আমাদের কী আছে, কীভাবে প্রিন্ট প্রিভিউ দেখা যায়। এখন প্রিন্ট প্রিভিউ আমি কেন দেখব আর এটা দেখে আমার কাজ কি, এটা আমরা তখনই দেখি যখন আমাদের লেখাটা কমপ্লিট হয়ে যায়, কোনো কাজ আমাদের কমপ্লিট হয়, আমরা প্রিন্ট প্রিভিউ যাই দেখি যে আমাদের কাজটা ঠিকঠাকভাবে আছে কি না, কোনো জায়গায় ভুল হয়েছে কি না। এটা দেখি কেন, যখন প্রিন্টের পর আমাদের যেরকমভাবে দেখতে পারবো আমরা প্রিন্টের আগেও সেভাবেই দেখা যায়, এই জন্য আমরা প্রিন্ট প্রিভিউটা দেখি। এখন কীভাবে দেখবেন, ফাইলে যাবেন, ফাইল থেকে প্রিন্টে ক্লিক করলে দেখবেন যে এই যে এইখানে আমার পেজগুলো শো করতেছে। এই যে আমাদের প্রিন্ট হওয়ার পরে যেভাবে দেখা যাবে এইখানে সেরকমটাই সেমভাবে দেখা যায়। এই জন্য আমরা এখানে এসে দেখি যে আমাদের সব কিছু ঠিকঠাক আছে কি না। সো এখান থেকে বেরোবেন কীভাবে, কিবোর্ড থেকে দেখবেন যে ইএসসি বাটন আছে। এখন ইএসসি বাটন কোথায় পাবেন, এই যে আমি অনলাইন কিবোর্ডটা যদি ওপেন করি, কোথায় আছে, এই যে ইএসসি বাটন থাকবে, এটা যদি আমি ক্লিক করি আমি এখান থেকে বের হয়ে যেতে পারবো। যে আমি ইএসসি বাটনে চাপ দিলাম, এই যে আমি আগের অবস্থায় চলে আসলাম আবার।
তো এটা আমরা কিভাবে করলাম, এটা ক্লিয়ার। এরপরে হচ্ছে আমরা কীভাবে সেভ করতে পারি, তাই না? তো কীভাবে সেভ করবেন, তো সেভ করার জন্য আমরা এইখান থেকে চলে গেলাম, মনে করেন আমি এই লেখাটা সেভ করবো বা আমি এটা কেটে দিলাম, আমি এইখানে লিখলাম যে আই এম এ প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার অ্যান্ড ট্রেনার। এটা আমি লিখলাম। এখন মনে করেন এটাকে আমি সেভ দেবো, ঠিক আছে? সেভ দেওয়ার জন্য আমি কি করতে পারি, আমি যখন ফাইল, আমাদের এখানে ডিফল্ট নাম আছে ডকুমেন্ট অন, এটা হচ্ছে ডিফল্ট, ঠিক আছে? আমি এখন সেভে যাব, ফাইলে যাব, ফাইল থেকে চলে যাবেন সেভে। এখন আপনি কোথায় সেভ করবেন, আমি সেভ করবো ডেস্কটপে। সো আমি এখানে ব্রাউজারে গেলাম, ব্রাউজার থেকে যে ডেস্কটপ বা ডকুমেন্ট, আমি ডকুমেন্টে ক্লিক করলাম। এখন আমি কী নামে সেভ করবো, আমি দিলাম হচ্ছে গ্রাফিক্স ডিজাইন, এটা দিয়ে আমি সেভ করে দিলাম। এই যে সেভে ক্লিক করে এটা সেভ হয়ে যাবে। এখন সেভ হয়েছে কিনা কীভাবে বুঝবো আমরা, এই যে উপরে দেখবেন আগে ছিল ডকুমেন্ট লেখা, এখন এসে দেখেন যে গ্রাফিক্স ডিজাইন ডট ও DOCX, এটার মানে হচ্ছে এটা ডক ফাইল। এখন কীভাবে বুঝবেন এটা ডকুমেন্ট ফাইল, এখন আমি যদি এখানে যাই, এখান থেকে আমি চলে যাবো যে আমি সেভ করছি কোথায়, এটা মনে রাখতে হবে ডকুমেন্টে কোথায় সেভ করছি, এই দেখেন এই যে গ্রাফিক ডিজাইন অ্যান্ড ট্রেনার, ঠিক আছে? আশা করি বুঝাইতে পারছি। এরপরে আছে কি আমাদের সেভ ফাইল বের করা, আমি দেখাই দিলাম যে ওপেনে যাব, ওপেন থেকে আমরা সেভ ফাইল বের করতে পারবো। ওকে, ওপেনে যাবেন কীভাবে, যে আপনি এটা মনে করেন আমি বের করবেন, এখন আমি এটা কেটে দিলাম, আমি এটা বের করবো, তাহলে ফাইলে যাব, ফাইল থেকে ওপেন থেকে ব্রাউজার, এখান থেকে আমি সেভ করছি কোথায় ডকুমেন্টে, এখান থেকে এই যে ওপেন করে দিলাম, এই যে আমার এটা বের হয়ে গেল, ক্লিয়ার। এরপরে আছে কি আমাদের সেভ করা ফাইল বের করতে পারলাম, আমরা এটা দেখালাম কীভাবে সেভ করা ফাইল বের করা যায়। এরপর হচ্ছে পেজ সেটআপ, মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস ওয়ার্ডে, কীভাবে পেজ সেটআপ করা যায়। চলুন দেখি। পেজ সেটআপ করার জন্য আমরা চলে যাব কোথায়, এখান থেকে আমরা চলে যাব এখান থেকে পেজ লেআউটে। যারা একটু আগের ভার্সন ইউজ করেন, যেমন সেভেন ভার্সন ইউজ করে, এখানে লেখা থাকবে পেজ লেআউট, আর আপডেট ভার্সন এগুলো লেখা আছে শুধু লেআউট। তো লেআউটে যাওয়ার পরে আপনি এখান থেকে ডিফল্ট কী আছে, এখানে ফার্স্টে আছে মার্জিন। আপনি এখান থেকে বিভিন্ন টাইপের মার্জিন নিতে পারেন, যেগুলো ডিফল্ট, মানে এগুলো সেট করা অটোমেটিক আগে থেকে সফটওয়্যারে, এগুলো দিয়ে আপনার ইচ্ছা মতো আপনি এখান থেকে নিতে পারেন। যেটা আপনার দেখেন আমি চেঞ্জ করতেছি, আর আমার লেখাটা এক জায়গা থেকে এক সময় হইতেছে, এটা হচ্ছিল আমার এই যে পেজের যে ডাইমেনশন বা মার্জিনের জন্য, ঠিক আছে? সো আপনি যদি চান যে না ভাই আমি এইভাবে লাগবে না, আমার মতো করে আমি করব কাস্টমাইজ, ঠিক আছে, সেটা আপনি করতে পারেন আপনার মতো করে। এই যে আপনি এখানে যান, এখান থেকে দেখবেন যে এই যে এখানে আছে, এখানে আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে 0.5, এটাকেও আমি দিয়ে দিলাম 0.5, আমি হচ্ছে আমার সব জায়গায় 0.5 হবে। এই যে আমি এটাকে দিলাম অন, এরপর আমি ওকে দেই, দেখবেন যে এই যে এখানে একটা ডাইমেনশনটা চেঞ্জ দেখায়, আমি এটা দিলাম, এটা আমার এই অবস্থা হয়ে গেছে। আপনার মতো চেঞ্জ করতে আমি ডিফল্ট নর্মালটা রাখলাম, ডিফল্টই থাকে। এরপরে আছে কি আপনি এখান থেকে চলুন পরেরটা কি আছে, আমরা আপাতত এটুকু দেখলাম। এরপর এখানে আছে মার্জিন, টপ লেফট, এগুলো আমরা পরিবর্তন করছি, যে টপে লেফটে রাইটে এগুলো পরিবর্তন করতে পারবেন। এরপরে কি আছে ওরিয়েন্টেশন, পেজটা সোজা বা পোর্ট্রেট অ্যান্ড ল্যান্ড স্পেস। এটা কি আপনি এই পেজটা দুইটাভাবে করতে পারেন, মানে একটা হচ্ছে ল্যান্ড, এখানে যদি আমি যাই যে ওরিয়েন্টেশন, এখানে গেলে দেখবেন যে পোর্ট্রেট ডিফল্ট থাকে, আমি যদি ওরিয়েন্টেশন এটা ল্যান্ড স্পেস মানে বাঁকা, মানে ওয়াইট স্পেসটা বড় হবে, এই যে এটা দেখবেন যে আর এইভাবে হয়ে গেছে এইদিকে, দুই দিকে, এটা হচ্ছে লম্বা ফেলে, এটা হচ্ছে আড়াআড়ি। আশা করি এটা আমরা বুঝাইতে পেরেছি। এরপরে কি আছে আমাদের, এরপরে আছে পেপার সাইজ, আপনি বিভিন্ন সাইজের পেপার নিতে পারেন এখান থেকে। এই যে পেজ লেআউটের ভিতরে এখান থেকে সাইজে গেলে আপনার যে লেটার আছে, লিগেল আছে, এখন লিগেল লাগে দলিলের ক্ষেত্রে বা বড় প্রিন্টের ক্ষেত্রে, A3 আছে। এরপরে আছে আপনার A4, এখান থেকে আমি পোর্ট্রেট সিলেক্ট করি, এখান থেকে আছে A5, আপনার যেইটা প্রয়োজন হয়। A3 দেখবেন যে প্রশ্নর ক্ষেত্রে বা ইসের ক্ষেত্রে ইউজ হয় বা অন্য ক্ষেত্রে লাগে। A5 আছে, আপনার যখন যেটা প্রয়োজন হয় সে নিতে পারেন। একটা কথাও বলি, এটা মনে রাখবেন, আপনি যখনই MS ওয়ার্ডে বা এক্সেলে
পেজ সেট আপ সংক্রান্ত যখনই আপনি মনে আসবে যে আবার পেজ সেট আপ করতে হবে, আপনি লেআউটে চলে যাবেন। আর যখনই মনে হবে আপনার ফন্টের কালার, ফন্ট সাইজ এগুলো চেঞ্জ করতে হবে বা বোল্ড করতে হবে, আপনি চলে যাবেন হোম বাটনে। হোম বাটন হচ্ছে ফন্ট জাতীয় বা ফন্টের কালার, লেআউট চেঞ্জ করা, বোল্ড ইটালি এইগুলো। আর পেজ লেআউট হচ্ছে পেজের সেট আপ করা, পেজ কীভাবে থাকবে, কীভাবে ডাইমেনশন কীভাবে ছোটো বড়ো এইটা থাকবে, ঠিক আছে। তো এগুলো মনে রাখলে পরে আপনার কাজগুলো করতে ইজি হবে। সো এরপরে আছে কি আমাদের পেপার এগুলা গেল আমাদের পুরোটাই শেষ। এবার যে প্রিন্ট কীভাবে করা যায়, খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, কীভাবে প্রিন্ট করবেন চলুন দেখি। প্রিন্ট করার জন্য আমার দুইটাভাবে প্রিন্টে যাইতে পারি, একটা হচ্ছে ফাইল থেকে, এরপর প্রিন্টে ক্লিক করলে অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল পি দিলে আমাদের প্রিন্টে চলে যাবে। কন্ট্রোল পি দিলে আমরা প্রিন্টে যাব। এইখান থেকে আপনি কি পাবেন ফার্স্টে, যে এখান থেকে ফার্স্টে পাবেন হচ্ছে আমাদের একদম যদি আমরা উপরে যাই, উপরে পরে যাই, আগে দেখেছি পেজ, আমরা এখানে আছে আমাদের সিটিংয়ে অল পেজ। অল পেজ দিলে কী হবে, যত পেজ থাকবে, মানে এখানে 8টা পেজ আছে, যত পেজ থাকবে সব পেজই প্রিন্ট হয়ে যাবে, আমি যদি অল দেই। এরপরে আছে আমাদের প্রিন্ট কারেন্ট পেজ, মানে কারেন্ট পেজ যদি এই একটা যে পেজটা আমার উপরে আছে, আপনি যদি শুধু এই একটা পেজই প্রিন্ট করতে চান, সেই ক্ষেত্রে আপনি কারেন্ট পেজটা সিলেক্ট করলে ওই পেজটাই হবে। এরপর আছে আমাদের কাস্টম পেপার সাইজ, আপনি যদি কাস্টমভাবে দেন, যেমন কাস্টমভাবে কীভাবে মনে করেন আমার 8টা পেজ আছে, আমার লাগবে হচ্ছে 1 থেকে 4, তাহলে আমার 1 থেকে 4 হবে। অথবা আমার লাগবে কী হবে 2 থেকে 5, তো আমি 2 থেকে 5 পর্যন্ত। অথবা যদি আমার এভাবে লাগে 1 থেকে না, আমার এক জায়গা থেকে একটা লাগবে, জায়গাতে মনে করেন 1 লাগবে, এবার কমা দিবেন, যে 2 লাগবে, কমা দিলাম। আসলে আমার এখানে একটু লাইট একটু অন্ধকার, এই জন্য। এরপরে 4 লাগবে, কমা দিলাম, বা 5, এইভাবে আপনি দিতে পারেন। সো এটা খুবই ইম্পর্ট্যান্ট কীভাবে দিতেছেন। এবার হচ্ছে আপনি দিলেন এখানে 1 থেকে 5 পর্যন্ত দিলেন বা 4 পর্যন্ত দিলেন। এরপর হচ্ছে আপনি পেপার সাইজ এখান থেকে সিলেক্ট করতে পারেন, যে কোনো পেপার সাইজ। আমি এখান থেকে অটোমেটিক লেটার দিলাম বা A4 দিলাম, আপনি A4 দিবেন, A4 দিলাম। এরপর এখানে আপনার এখানে হচ্ছে প্রিন্ট, আপনি কোন প্রিন্টে প্রিন্ট দেবেন এটা সিলেক্ট করে যা ঠিক থাকবে এটা দেবেন, যে প্রিন্ট রেডি ফাইল থাকবে যে লেখা, এটা সিলেক্ট করে দিবেন। এরপর এখানে যে কপি নামে একটা অপশন আছে, কপির কাজ কি, যে আপনি এই যে 1 থেকে 4 আমরা বলি একটা সেট, এই একটা সেটকে আপনি কয়টা সেট করবেন, বা এই 1 থেকে 4 পৃষ্ঠা আপনি কয়টা করে পৃষ্ঠা চান। সো আমি এখানে দিলাম 5, তাহলে আমার এই যে প্রতিটা পৃষ্ঠা বা প্রতিটা পেজ আমার 5টা করে বেরোবে, মানে এই 1 থেকে 4 আমার 5 সেট বেরোবে। যদি আমি 1 থেকে 4 ধরি, 4 5 20টা পেজ বেরোবে আমার। বুঝাইতে পারছে, এটা একটু বুঝতে হবে, ঠিক আছে, একটু ক্লিয়ার নিয়ে নেন, না ভিডিওটা আবার রিপিট করবেন। এরপরে কী করে আমরা দিয়ে আসছি, এরপরে আপনি যদি প্রিন্টে ক্লিক করেন আমার এটা প্রিন্ট হয়ে যাবে। আশা করি প্রিন্টের বিষয়টা ক্লিয়ার, আর ক্লিয়ার না হলে থাকলে আরেকটা বার একটু কষ্ট করে দেখবেন, ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, আমরা দেখলাম যে প্রিন্টে ক্লিক করে অল কীভাবে সিলেক্ট করবো, কারেন্ট পেজ কীভাবে সিলেক্ট করতে হয়, কীভাবে কাস্টম পেজ দেবেন, এগুলো দেখলাম। আবার কি লিখতে হলে 1 5 7 এভাবে দিলেও আপনারা আমাদের ইচ্ছা মতো সিলেক্ট করতে পারবেন। এরপরে আছে কীভাবে লেখাকে ডানে বামে নেওয়া যায়, এটাও খুবই আমাদের প্রয়োজন হয়। এখন আমি দেখেন এইখানে গেলাম, যে আপনি কীভাবে লেখাকে ডানে বামে নেবেন। এখন এটাকে আমি জাস্ট এতটুকু একটু নিচে নিয়ে আসলাম, এই যে এখানে পেস্ট করলাম। এখন এটাকে আমি একটু বোল্ড করতে পারি, যে আমরা বোল্ড শিখছি, বোল্ড করলাম। এখন এটাকে যদি আমি নিজের পাশে সিলেক্ট করবেন, এরপরে আমি কিবোর্ড থেকে অথবা এই যে দেখেন এইখানে আমার প্যারাগ্রাফের ভিতরে 3টা অপশন আছে, এটা হচ্ছে লেফট ডিফল্ট থাকে। এরপরে আমি সেন্টার দিয়ে দেখেন এটা আমার পেজের সেন্টারে চলে আসলে, এরপরে রাইট, আমি যদি রাইটে পেজটা আমার রাইটে চলে আসলে, এটা কিবোর্ড দিয়েও করতে পারেন। কন্ট্রোল এল দিলে হচ্ছে লেফট, কন্ট্রোল ই দিলে সেন্টার, কন্ট্রোল আর দিলে রাইট। আপনার ইচ্ছা মতো আপনি এভাবে যখন যেখানে প্রয়োজন আপনি সেভাবে রাখতে পারেন। আশা করি ক্লিয়ার। এটা ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো এই পার্টে এই পর্যন্তই থাকবে, আমরা সেকেন্ড পার্ট দেখবো এটার, ওই পার্টে আমরা শেষ করে দেবো, ঠিক আছে। এরপর টেবিল আরও অনেক ইম্পর্টেন্ট কিছু জিনিস আছে। তো যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কতটা ভ্যালুয়েবল ক্লাস আপনারা দেখতেই পারেন, যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।